হাদিসে উল্লেখিত ঈদের দিনের 8টি সুন্নাহ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম সুন্নাহটি হচ্ছেন আন-নাফি'ন আন্না আবদুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিল ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদু ইলা মুসাল্লা। হযরত নাফি' রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মুয়াত্তা মালিকের 428 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈদের নামাজ পড়াতে যেতেন তিনি সবার আগে ঈদগাহে যাওয়ার আগে তিনি খুব ভালোভাবে গোসল করে নিতেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে ঈদের দিনের প্রথম সুন্নাহ হচ্ছে সবার আগে শুরুতে গোসল করা। দ্বিতীয়টি আমল হচ্ছে ভালো কাপড় পরিধান করা। ক্বালা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, কানা উমর ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, আমি দেখেছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল ঈদাইন, দুই ঈদের মধ্যে ইয়ালবাসু আহসানা সিয়াবিহি, সবচেয়ে উত্তম দামি পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করে তারপরে ঈদগাহে যেতেন। এটা বাইহাকি শরীফের 6143 নম্বর হাদিস। 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা, এখানে এটা হলো বাইহাকি শরীফের 6144 নম্বর হাদিসের মধ্যে বলেন, কানা ইবনু উমর ইয়াতাতায়্যাবু ইয়াউমাল ফিতর। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, আমার বাবা ঈদগাহে যাওয়ার আগে নামাজে যাওয়ার আগে খুব ভালো করে সুগন্ধি ব্যবহার করতেন। 4 নাম্বার ঈদুল ফিতরের দিন নামাজের আগে খেজুর খাওয়া। আন আনাস ইবনে মালিকিন ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে খেজুর না খেয়ে ঈদের নামাজে যেতেন না। এটা সহিহ বুখারী 953 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর মুখে না দিয়ে কখনো ঈদগাহে যেতেন না, ঈদের নামাজে যেতেন না। তাহলে আমরাও যদি চেষ্টা করি একটা বা দুইটা বা তিনটা খেজুর মুখে দিয়ে তারপরে যাব ইনশাআল্লাহ। 5 নাম্বার ঈদের নামাজ আদায় করা। আন উম্মি আতাইয়া ক্বালাত, উম্মে আতাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, আন নুখরিজাহুন্না ফিল ফিতরি ওয়াল আদহা, আমাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে ঈদের মাঠে যেতে, মানে ঈদুল ফিতর ঈদুল আজহায় ঈদের মাঠে যাওয়ার জন্য রাসূল আমাদেরকে আদেশ করতেন। আমারনা, আমাদের সবাইকে হুকুম করতেন, আল্লাহ রাসূল নির্দেশ করতেন। 6 নাম্বারটি হচ্ছে ঈদের নামাজের আগে ও পরে নফল নামাজ না পড়া। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন, ইয়াউমাল ফিতরি ফাসাল্লা রাকাতাইনি লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, নবী ইয়াউমাল ফিতরি ঈদের দিনে ফাসাল্লা রাকাতাইনি, নামাজ কখনো পড়েন নাই, আগে ও পরে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ঈদের দিনে আগে, ঈদুল ফিতরের আগে বা ঈদুল আজহার আগে ও পরে কোনো নফল নামাজ নাই। এরপরে 7 নম্বরে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফেরা। আন জাবিরিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খলাফাত তরিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন এক রাস্তা দিয়ে, আবার ঈদগাহের নামাজ শেষ করে ফিরতেন আরেক রাস্তা দিয়ে। এরপরে 8 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের খুতবা শোনা। আন আব্দুল্লাহ ইবনে সাইব ক্বালা শাহিদতুল ঈদ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজে উপস্থিত ছিলাম, এরপর আমি খুতবা শুনেছি, আমাদেরকে বসিয়ে নবীজি খুতবা পড়েছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।